আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম, যে আমলটি একমাত্র জিনকে বন্দী করার জন্য। আপনি রোগীর উপর জিন হাজির করেছেন কিন্তু বন্দী করতে পারেন নাই। আজকের আমলটি একমাত্র বন্দী করার নিয়ম। আপনি কিভাবে জিনকে বন্দী করবেন এই সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা মুদাব্বির তাদেরকে বলছি, দেখা যায় আপনারা জিন হাজির করেন কিন্তু জিনকে আটকাতে পারেন না, বন্দি করতে পারেন না। জিনের সাথে যে নিয়মিতভাবে সুন্দরভাবে কথা বলবেন সেই সুযোগটা আপনার হয় না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? জিনকে রোগীর উপর বন্দি করতে হবে। যদি আপনি বন্দি করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা ওই জিনের সাথে কথাবার্তা বলে আপনি সুন্দরভাবে জিনকে বিদায় দিতে পারবেন, তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি আপনি বন্দি না করতে পারেন, দেখা যায় 1 মিনিট 2 মিনিট কথা বলার আগে জিন চলে গেছে, কিন্তু পরবর্তী তাকে আবার হাজির করতে পারছেন না। দেখা যাবে আপনি হাজিরও করতে পারবেন না, আপনি রোগীকে সুস্থ করতে পারবেন না। আপনার কাছ থেকে রোগী যখন চলে যাবে, পরবর্তী ওই জিন দেখা যাবে আবার রোগীর উপর হাজির হয়ে যাবে। তখন পরবর্তীতে আপনি ওই জিনকে হাজির করা আপনার খুবই কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে জিন হাজির হওয়া মাত্রই আপনি জিনকে রোগীর উপর বন্দি করবেন। বন্দি করার পরে আপনি আপনার নিয়মিতভাবে আমল দ্বারা আপনি যে সিস্টেমে জিন ছাড়াইতে চান সেইভাবে আপনি কাজ চালাবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি লম্বা করছি না। আপনি জিন কিভাবে বন্দি করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে শাহাদত আঙ্গুল দিয়ে চোখের সামনে রাখবেন। এই শাহাদত আঙ্গুলটা রোগীর চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখার পর বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। 3 বার পরে 3টি ফু দিবেন। 3 বার পরে 3টি ফু দিবেন এবং ওই আঙ্গুল ঘুরিয়ে রোগীর ডান পাশে আনবেন। ওই আঙ্গুলটা ঘুরে আপনি ডান পাশে এখান থেকে শুরু করে নেন, ডান দিকে নিয়ে আবার ডান পাশে আনবেন। তখন পড়বেন এই আয়াতটি, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। তখন এই আয়াতটি পড়ে রোগীর উপর আর একটা ফু দিয়ে তখন আবার ঘুরে হাতটা ঘুরে আবার বাম পাশে নিয়ে যাবেন। বাম পাশে নিয়ে যাবেন। বাম পাশে নিয়ে আসার পর তখন একটা হাতে তুড়ি দিবেন। হাতে তুড়ি দিয়ে হাতটা তখন মাথার উপর রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা জিনটা বন্দী হয়ে যাবে। কি করবেন? প্রথমে শাহাদত আঙ্গুল চোখের সামনে রাখবেন। রাখার পরে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। বলার পরে 3 বার বলার পরে তখন এই শাহাদত আঙ্গুলটা কি করবেন? ডান পাশে নেবেন, ঘুরে ডান পাশে নেবেন। নেওয়ার পরে বলবেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। তখন পরে ফু দিবেন। ফু দিয়ে আবার এই আঙ্গুলটা ঘুরে আবার বাম পাশে নেবেন। বাম পাশে নেওয়ার পরে কি করবেন? হাতে একটা তুড়ি দিবেন। তুড়িতে মাথায় একটু থাপ্পড় দিবেন, অথবা শরীরে মাথা যেরকম মাসাও করে বা শরীরে যেরকম মাসাও করে শরীরের উপর হাত বুলাবেন। এইভাবে কি করবেন? আপনি আমলটা চালিয়ে দেবেন। দেখবেন অটোমেটিক জিনটা বন্ধ হয়ে যাবে। যখন বন্দি হয়ে যায় তখন আপনি তার সাথে কথাবার্তা বলে আপনি সুন্দরভাবে জিনকে ছাড়িয়ে রোগীকে সুস্থ করতে পারবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।